দেখ পিজের দাম কোনে চলে গেছে রে বউ, 1200 মন। এই যদি হাসিনা আপার দেশে থাকতে এই পিজের দাম কি 1200 হইতে রে বউ? এ মাগিয়ে এই এক মুহে কয় কথা রে। তুই আগে একবার একটা করলি, এখন আবার আর একটা করছিস, তুই কেবা? কিরে হাবিদুল, পিস মিস লাগানোর সময় চলে আইলি, পিস মিস লাগাবি না? পিস লাগাবো না মানে একটা না 5 বিঘে বই পিস লাগাবো। আপা চলে গেছে মোদির দেশে, এবার 5 বিঘে বই পিস লাগাবো, দামে ব্যস্ত দামে। এবার আপা নাই, পিসের দামও বেশি। তাহলে আমি কি করবো? এবার অত টাকা পয়সা নাই, কেবা হইয়া পিস লাগাবো কত না, লোন মন তুলবো, একটু বুদ্ধি পরামর্শ দে। এ শোন, তোর এখন লোন মন তোলার দরকার নাই। আমার 50,000 টাকা নে, পিস তোলার পর 1 লাখ টাকা দিস। তোর তিনদের লাভে টাকা নেবো, যদি পিসের দাম টান না হয় কারণ আমি কেবা হয়ে টাকা দেবো না। এ শোন, তোর লাভে টাকা মা নিয়ে কাম নাই। তুই হচ্ছে ওদের তোর বোর গয়না ময়না বেচেক গা, আবার পিস মিস তুই নতুন মডেল আসছিনি, ভালো ভালো তা বানা দেখিনি। এবার আমার মতন গয়না বেশি লাগা গা। তুই একটা ভালো বুদ্ধি দিছিস, আমি যা বাড়িতে যাই বোর গয়না টয়না বেখিয়া আমি পিস লাগাইনি ব্যবস্থা করে গিয়ে। তাহলে আমি এখন কি করি? আমার 4টি গরু আছে, 5 বিঘে বই পিস লাগান লাগবে। আমি ওই গরু 4টি বেচার ধান্দা মান্দা করে গিয়ে, আমার তো আর টাকা পয়সা নাই। তোর দিন টাকার অভাব নাই। আমিও যাই, আমার লাভের টাকা মা আছে সেইটাই কোথায় গেলি। যাই তাহলে গয়না টয়না বেচিয়া লাখ খানিক টাকা হবে নি, সেই টাকায় দে পিস মিস কিনলে পরে দেখি খানিক পিসের বই লাগাই যাবেন। দেখি খানিক বই যদি 70-80 মন পিস হয়, তাহলে সে পিসের দাম যদি 5,000-6,000 টাকা মন পায়, তাহলে তো টাকাই টাকা হয়ে যাবে না। পিস মিস বেচিয়া তাহলে টাকা পয়সা সেন ভালোই হবে নি, বোর নতুন গয়না ময়না গড়িয়ে দি সেন যা টাকা থাকবে নি মজা মাস্তি হয়ে বেড়াই পারবো না। একটা বড়ি আছে, 4টি গরু আছে, গরু সামনের হাটে নিয়ে যায় হচ্ছে পিস কিনে নিয়ে আসবো না। আর এই বড়িটা আজকে নিয়ে যায় ওই বেশি আসি কিনা, আর পিসের দাম দেখে আসি কিন কত হবে, তারপরে গরু বেশি পিস কিনা যাবে না। ব্যাপারী ভাই, বেসনের দাম কত? দাম আর কি কব, সেরম নাই, অল্পই। অল্প সে কত কও, কিনা লাগবে? নর্মালটা মনে হরো 7-8 হাজার, আর ভালোটা 10,000। আমার কি টাকার অভাব? যত টাকা হোক পিস লাগাবই, লাখ টাকা হোক পিস লাগাবই নে। এ বউয়ে দেখি হাসিনা আপা দেশের দিন চলে গেছে জন্যই পিজের বেসনের দাম কত। হাসিনা আপা যদি দেশে থাকতে তাহলে কি বেসনের দামটা এত হইতে? আমার স্বামী পিস লাগাবে, বেসনের দামের জন্য পিস মিস লাগাই পারতেছে না। কি লবু ই আবার কথা কইছে, এই কাঁচা জিনিসের দাম বাড়বি কমবি, এইটার সাথে হাসিনার কোনো স্বাদ আছে নাকি? ও তোরা হাসিনা বিপক্ষ দল তো, তাই এবার কথা করছিস। তুই যা তো যা, আমার বাড়ির পর যা, তুই যা। তুই বলে আটা গেছিলি, আটে যায় বলে পিসের বেসনের দাম শুনিয়া স্টক বলে করছিলি। স্টক করছিলাম রে ভাই, স্টক করে 15,000 টাকার বড়ি বেচলাম, বড়ি বেচাটা মোট শেষ। তাহলে তুই কি পিস মিস লাগাবিল? পিস লাগা বলে মানে পিসের লেগে স্টক করছি, দরকার জীবন দিতে হবে। 4টি গরু বেচেছি, গরু বেচা টাকা দিয়ে যেটুকু হয় সেইটুকুই লাগাবো এবার। আমিও গয়না টয়না বেচিয়া পিস মিস কিনে নিয়ে আসি, কালকে পরিত নেছি, কালকে তো পিস লাগাবো আমি। দেখি আমি আজকে সন্ধ্যের সময় দেখে পরিত পাই নাই, পরিত পালে আমার বই বানিয়ে নেওয়া গেছে, দেখি কালকে আমি লাগাবেলা দেবো। পেঁয়াজ লাগানোর পর স্টক করে পিস লাগালাম, তার 60 দিনের 25 দিন তো চলেই গেল, একদিনও বই দেখে আলাম না। তাই বই টুক দেখে আসি পিসের বই, ভালোই তো আছে। তুই আল্লাহ রে আল্লাহ, আমার ভাগ্য খুলে দিয়েছে। ইরি আল্লাহ, ইঁদুর বলে পাট কাটলি শুনছি যে পাটের দাম বাড়ে, ইঁদুর আমার পিস কাটেছে, পিসের না দাম বাড়ি হয় স্টক করে পিস লাগাইছি গরু বেশি। আপাও দেশে দিন চলে গেছে, আমার পিসেও ইঁদুর কাটেছে। একদিন নেতারি কবিনি পিসও ডহে দিদি আছে। ও পিস, তুমি আমার ভাগ্য খুলিতে দাও কি? তোমার এখন বিছনায় উঠেনি কাম, আমি তোমার বিছনায় নেবে পারতেছি না। তোমার ভূতটা বিছনায় তুললে গেলে নষ্ট হয়ে যাবে নি। তোমার বেশি আমি হুন্ডা কিনবো, তোমার বেশি আমি বাজারে দোকান দেবো, তোমার কিনে আমি আপেল আপেল কিনে আনবো তোমার বেশি। ওরে পিস, তোদের ভুল হয়ে গেছে। মানসি পিস তো ভালোই হয়েছে দেখতেছি। আল্লাহ আমার কি হচ্ছে, যাই বইটা দেয় এটা দেখে আসে।
এই বুই কি আমার? মনে হচ্ছে তা আমার ল না, ঠিকই তো আছে, টাম্বা টাম্বা গাড়া। এই বুই তো আমার, হ্যাঁ এই বুই তো আমার। আরে আল্লাহ, গয়না ময়না বেশি আমি পিস লাগালাম, আর আমার পিস একবারে বৃষ্টি বৃষ্টি হয়ে ময়ূরি শেষ হয়ে গেছে। আমার তো এখন সব শেষ হয়ে যাবে। আমি বোর গয়না বেশি পিস লাগালাম, বউকে আমার বাড়ি চুটপে দেবেনি। আর যাও অর্থ হয়েছে, যেটুক মার গেছে, আবার দরকার গয়না বেচা টাকা আছে, ওই টাকায় দামে আবার পিস লাগাবো। পেঁয়াজ তোলার সময় যখন দাম কমে যায়। আরে আমার স্টক করা পিস রে, আমি স্টক করে পিস লাগালাম, সাইডে গরু বেচলাম। আরে পিস আমার এই এখন পিস 800 টাকা 900 টাকা মন। এই পিস বেশি কি হবি নি, 9,000 টাকা 10,000 টাকা মন পিস কিনলাম। সে পিস যদি এখন 800-900 টাকা হয়, এ কোনেটা কি হয়ে খাও না তো পরিতের দামে উঠবেন না, আমাকেও পরি তো নেবেন না, আমি কি পারবো নে। আল্লাহ পিস তুলবোই না আগুন দেওয়া দিয়ে পুরা দেবে, পুরাই নিতে হলে আমি পুরা দিতাম। আমি শেষ, আমি এখন কি পারবো? আমার তো এই ফুল লাগানোর দাম উঠবে না, আমার পরিত করে তো উঠবে না, আমি এই পিস বিক্রি করবো। আল্লাহ, আমি কিডনি বেচবো, আমার কিডনি বুড়ি কিডনি। আল্লাহ আল্লাহ, তুমি কি করবে করো আল্লাহ। একবার পিস মার খায়া আবার পিস লাগালাম গয়না টয়না বেশি। সেই পিসে যদি আবার এই দাম টাম কমে যায়, 1,500 টাকা দাম হয়ে গেল, তাহলে আমার পিসের পরিত খরচ তো হচ্ছে না। তাহলে কেবা হইলে আমি তোর গয়না টয়না আমি গড়ি দেবো না। আবার এখন তো আমার বাড়ির দেওয়াই বন্ধ হয়ে যাবে, বউ চলে যাবে, কি করবো আমি? একবারেই শেষ, একবারেই শেষ। সকলেতে একই অবস্থা হইলে। হ্যাঁ, তোর তো ভালোই হয়েছে গয়না ময়না আর বেশি ভাই, লাগায়া। আমার তো বউ বাড়িতে উঠতে দিবি না। আরে তোর বউ তো এটা, আর আমার সাইড দিয়ে গরু শেষ, স্টক করে এটা বড়ি শেষ 15,000 টাকা। এই পিস বেশি তো আমার 15,000 টাকাই উঠবে না। তোর তো এটা বউ, আর আমার সাইড দিয়ে গরু, সব শেষ। এ ভাই, তাহলে আবার এবার গেছে, সামনের বার আসবে নে। তাহলে তো আমার 50,000 নে, সামনের বার 1 লাখ বেশি নে। ওরে শালা, তুই লাভিতে হাবি পিস লাগাইছিস না কিন্তু শালা, এটা আমার এটা শালা আমারে আবার এবার পিস এলো, শালা আবার লাভের কথা কয়, শালা সাহস কত? শালা লাভিতে হাবি পিস লাগাই দিলে শালা, এটা আমার পিসের দাম নাই, শালা তোরে বাইরে মাই খেলাবো শালা। এবু তুই আমার বাড়ি করে আইছিস, ওই গাড়ি আমার 1,500 বাড়িতে আসুক, আমার গয়না গাড়ি নিয়ে যাক, পিস লাগাইছে, কত দাম বেশি হবে নি, ওই 1,500 আসলেই পাটায় শেষ হবে, আসুক আজকে। ওই বাড়িতে আসো। গাড়ি 1,500 তো ভাই, আমার গয়না বেচতে এবু মারিস নি, গাড়ি 1,500 মারিস নি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তো হ্যালো ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। যদি পেজ হয়ে থাকে তাহলে একটা ফলো করবেন, যদি চ্যানেল হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।